এখন দেখাবো তোমাদেরকে আমি আর দিদি পুজোতে কী কী কেনাকাটি করেছি সেগুলোই। তো চলো প্রথমে দিদি জামা দিয়ে স্টার্ট করা যাক। এটা হলো একটা 3 পিস, হালকা পিঙ্ক কালার, মানে খুবই মিষ্টি কালারটা। এটা হলো ওড়না। ওড়নাটাও কিন্তু প্রচণ্ড সফট, খুব সুন্দর লাগছে দেখো ওড়নাটা। আর এটা হলো প্যান্ট। প্যান্টটা কিন্তু স্ট্রাইকের মধ্যেই আছে, এটা বেশ ভালো লাগছে। আর দিদি সাধারণত মানে এই টাইপই মানে 3 পিসগুলোই পরে থাকে, মানে ওড়না ছাড়া মানে জামা পরেই না, মানে যাই পুরো মানে ওড়নাও লাগবেই। তো চলো নেক্সট যেটা দেখাবো সেটা হলো একটা 2 পিস। এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার, তবে জানি না মানে ফোনে ঠিক বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। কালারটা কিন্তু খুবই সুন্দর কালার। এই কালারটা কেমন লাগছে তোমরা জানিও। এটা হলো প্যান্ট। প্যান্টের কাপড়টা বেশ সফট, আর এগুলো সবই কিন্তু সুতির, মানে ও সুতি ছাড়া কিছু পরতেই চায় না। কাপড় বড় মানে চেষ্টা করে সুতিই পরার। এবার দু একটা যদি হালকা কিছু পছন্দ হয় তো রেয়ার সেটা। এবার যেটা দেখাবো সেটা হলো একটা কুর্তি। এই কুর্তিটা খুব সুন্দর দেখতে লাগছে তাই না? হ্যাঁ, আমিও কিন্তু সেম টু সেম নিয়েছি। যখন আমার জামাগুলো দেখাবো তখন তোমাদেরকে দেখাবো যে আমরা সেম নিয়েছি। শুধু এখন না, আমরা আগেও কিন্তু মানে আমি যখন ছোটো ছিলাম তখনও, ছোটো কেন আগেও নিয়েছি আমরা সেম টু সেম জামা। তো বেশিরভাগ আমরা সেমই জামা পরতাম আমি আর দিদি। এখন মা মেয়ে সেম পরি, দিদির সঙ্গে একটু কম পরা হয়। তো এটা দেখো, এটা একটা 2 পিস। এটাও কিন্তু খুব মিষ্টি কালার, কিন্তু জানি না ফোনে এটা বোঝা যাচ্ছে কি না। কালারটা খুব সুন্দর কালারটা, মানে জামাগুলো এতটাই সফট, মানে হাতে না ধরলে বোঝা যাবে না। তবে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু পুরো সুতি না, মানে মেশানো আছে হালকা। তো যাই হোক, এটা কেমন লাগছে কালারটা জানিও। তো চলো নেক্সট যেটা দেখাবো সেটাও কিন্তু একটা মানে 2 পিসই। ও মানে 5টা 5 রকম নিয়ে নিয়েছে, ওর যেহেতু লাগে জব করে যেহেতু, তার জন্য তো লাগবেই। তো 5টা 5 রকম কালার নিয়ে নিয়েছে। আর এই মানে পিসটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এর গলার কাছে কাজটার জন্য মেন ভালো লাগছে। গলার এই কাজটা এত সুন্দর দেখতে লাগছে না। আর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর। এই কালারটা ঠিক ফোনে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, মানে বলতে পারবো না। কালারটা সামনে থেকে এতটাই সুন্দর, মানে ক্যামেরা ঠিক আসছে না। আর প্যান্টটা দেখো স্ট্রাইকের মধ্যে। এগুলো না সব মনে হয় মেশানো আছে, সুতি মেশানো। যাই হোক, চলো এবার যেটা দেখাবো এটা কিন্তু পিওর সুতি। এটা যাচ্ছে স্কাই কালারের মধ্যে, আর এটাও কিন্তু 2 পিস। এবার তোমরা হয়তো ভাববে মানে যতগুলো দেখলাম সবই তো একই টাইপের দেখে মনে হচ্ছে। তো হ্যাঁ গো, এরকম টাইপই ও পরে থাকে। এটা 2 পিস হলে কী হবে, ও কিন্তু এর সঙ্গে ওড়না ক্যারি করবে। তো সব জামাগুলো কালারগুলো খুব মিষ্টি লাগছে। আর 5টা 5 রকম কালারও নিয়ে নিয়েছে, বেশ ভালোই লাগছে। প্যান্টটা দেখো, মানে সুতির তো কোনো কথাই হবে না, পিওর সুতি যেহেতু কোনো কথা হবে না। যারা ডেলি বাইরে বেরোয় তাদের তো 5টা 5 রকম মানে এরকম পরতেই লাগবে তাই না? তবে 5টা 5 রকম কালারও পছন্দ মতো নিয়ে নিয়েছে। তো চলো এখন যেটা দেখাবো সেটাও কিন্তু 2 পিস। মানে সাধারণত এই টাইপেই পরতে ভালোবাসে, যার জন্য মনের মতো নিয়ে নিয়েছে। আর জামাগুলো এতটাই পছন্দ হয়েছে না, মানে রেখে আসতে ইচ্ছা করছিল না, যার জন্য সবগুলিও নিয়ে নিয়েছে। তো এই কালারটা কেমন হচ্ছে জানিও। ব্লু কালার এটা। এটা গেল জামাটা। আর এটা কিন্তু এটাও একই কাপড়, কাপড়টা সুতি নয়, সুতি মনে হয় মেশানো আছে। আর আগের প্যান্টগুলো স্ট্রাইকের মধ্যে ছিল, আর এই প্যান্টটা দেখো প্রিন্টের মধ্যে। বেশ ভালো লাগছে কিন্তু এটা একটু অন্যরকম সুন্দর লাগছে তাই না? তো চলো এবার তোমাদেরকে যেটা দেখাবো সেগুলো কিন্তু কুর্তি বা চুড়িদার না, এবার দেখাবো শাড়ি। খুব হালকা কালার, মানে ও যেহেতু স্কুলে জব করে তার জন্য ও শাড়ি পরে যায়। আর এই টাইপের শাড়ি নিয়েছে, মানে একটু গর্জাস টাইপের শাড়িও পরতে ভালোবাসে না, আগে পরতো এখন আর পরে না, এখন চেষ্টা করে এই টাইপের হালকা কিছু পরার। তো এটা কিন্তু সুতির শাড়ি, মানে বাড়িতে এমনি ছাপা শাড়ি সেগুলো না, সুতির মধ্যেই আছে, কিন্তু বেশ ভালো কাপড়টা, দেখতে ভালো লাগছে। তো চলো কালারটা কেমন লাগছে জানিও, হালকার মধ্যে। এবার যেটা দেখাবো দেখো রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে। রেড অ্যান্ড ব্ল্যাক দুটোই আমার ফেভারিট কালার। তো বেশ সুন্দর লাগছে কাপড়টা। এটাও কিন্তু সুতির মধ্যেই আছে, মানে ফুল বডি দেখো ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, পাটটা রেড আর আঁচলটাও রেড কালারের। তো এই শাড়িটা কেমন লাগছে জানিও। আমার তো বেশ ভালোই লাগছিলো শাড়িটা, তাই আমি একটু গায়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে। এতক্ষণ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিদি কী কী কেনাকাটি করেছে সেগুলো। তো চলো এবার আমি দেখাবো তোমাদেরকে যে আমি কী কী শপিং করেছি। তো প্রথমে এই কুর্তিটা নিয়ে নিয়েছি। এই যে কুর্তিটার কথাই বলছিলাম যে আমি আর দিদি সেম টু সেম নিয়েছি। তো দেখতে পাচ্ছ পুরো সেম টু সেম। আগেও কিন্তু আমরা সেম জিনিসই নিতাম, মানে ও আমি একই মানে সেম টু সেম পরতাম জামা কাপড়। তো এখন আর নেওয়া হয় না, এখন বেশিরভাগ ক্ষেত্রে মানে মেয়ের সঙ্গে আমার সেম হয়ে যায়। তো এই কুর্তিটা কেমন হয়েছে জানিও। তো চলো এবার যেটা দেখাবো সেটাও কিন্তু একটা 3 পিস বলতে পারো। এটা এটা কিন্তু সুতির। এটা আমার মেয়ের সঙ্গে সেম টু সেম হয়েছে। মেয়ে কিন্তু পিঙ্ক কালার নিয়েছে, মানে আমারটা ইয়েলো অ্যান্ড হোয়াইট আর মেয়েরটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট। তো এটাও কিন্তু খুব সুন্দর দেখো। চুড়িদারটা কিন্তু মানে স্লিভলেস আর পিওর কটনের মধ্যে আছে।
তো বেশ ভালো লাগছে কম্বিনেশনটা, তাই না? ইয়েলো অ্যান্ড হোয়াইট। আর এটা কিন্তু ইয়েলো কালারের প্যান্টটাও বেশ ভালো। আর ওড়নাটা এতটাই বড়, মানে পুরোটা না খুললে বোঝা যাবে না। যদিও আমি এখন পুরোটা খুলছি না, পরে যখন পরবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই জামাটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার যেটা দেখাবো, একটা 2 পিস দেখাবো। আমি 3 পিস নিয়েছি বেশিরভাগই, একটা 2 পিস নিয়েছি। এটা একটা পিঙ্ক কালারের আছে 2 পিস, প্যান্টটা স্ট্রাইকের মধ্যে আছে। এটা কিন্তু বেশ ভালো লাগছিল, মানে বিশেষ করে এর গলার যে কাজটা, মানে কাজটার জন্যই আরও এটা জামাটা নেওয়া। তো এটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর লাগছিলো গলার কাজটা, দেখো এতটাই ভালো লাগছিল, তো এটাকে না নিয়ে আর পারলাম না। তো চলো এবার যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো একটা 3 পিস। এটা বেশ ভালো লাগলো, আর অনেকটা না গর্জিয়াস। এটা পরলে আর কিছু পরতে লাগবে না। কালারটা এতটাই মিষ্টি কালার, কিন্তু বুঝতে পারছি না ফোনে ঠিক বোঝা যাচ্ছে কিনা কালারটা। দেখো এটা কিন্তু 3 পিস, খুব সুন্দর দেখতে লাগছিলো বলে নিলাম। পেস্তা কালার আই থিঙ্ক। তো চলো, পায়ের কাছে বেশ সুন্দর কাজ আছে, হাতেও কাজ আছে। আর মানে এটা কিন্তু দিদি চয়েস করে দিয়েছিল, আমি প্রথমে নিতে চাইছিলাম না। দিদি বললো নিয়ে, তোকে ভালো লাগবে। তো নিয়েছি। একটু মনে হয় খাটাতে হবে, সাইজ একটু মানে বড় হচ্ছে, তো কোনো ব্যাপার না, ওটা একটু খাটিয়ে নেবো। তো এটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। জামাটা কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আমার তো বেশ ভালো প্রথমে ভালো লাগছিল না, তারপর দিদি বলার পরে কিন্তু ভালো লাগছিল। বিশেষ করে কাজটা, কত সুন্দর কাজটা দেখো। এর সঙ্গে একটা বড় ইয়ারিং পরতে হবে, ব্যাস, আর কিছু সাজতে লাগবে না, তাই না? ড্রেসটা এতটাই সুন্দর। আর এর ওড়নাটা দেখো কতটা বড়, তোমাদেরকে খুলিয়ে আমি দেখাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমার যেটা মনে হচ্ছে ক্যামেরাতে ঠিক মানে ভালো আসছে না, দেখে মনে হচ্ছে হয়তো ইয়েলো কালার, কিন্তু সামনে থেকে কালারটা এতটাই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট মানে যেটা দেখাবো সেটাও কিন্তু একটা 3 পিস। এটা তো আরও গর্জিয়াস টাইপের, মানে এর সঙ্গে তো কোনো একটা হালকা ছোটো কানের পরতে হবে, খুব বড় কানের পরলে ভালো লাগবে না। তো চলো এটা দেখাচ্ছি প্যান্টটা নিচে খুব একটা বেশি কাজ নেই, সামান্য একটু কাজ আছে। কিন্তু মানে চুড়িদারটার মানে ওড়নাটা আর সামনেটায় এত সুন্দর কাজটা দেখো। এটা কিন্তু পার্পেল কালার, বেশ পছন্দ হলো কালারটা। মানে আমি এরকম টাইপের না বেশ ভালোবাসি, মানে অল্প একটু কাজ হবে আর হাতে একটু কাজ হবে, ব্যাস আমি যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। মানে অনেক ঘিচিপিচি কাজ না আমি একদম ভালোবাসি না। তো এটা বেশ ভালো লাগছিলো, তাই না? কিন্তু ওড়নাটা না অনেকটা কাজ গো, ওড়নাটা ভালো লাগছিল না, মানে এত কাজই পছন্দ করি না। কিন্তু কিছু করার নেই, এর সঙ্গে যখন এটা সেট আমাকে তো নিতে হবেই। তো আমি ঠিক করেছি ওড়নাটাকে বাদ দিয়ে পরবো। ওড়নাটা বাদ দিয়ে আমি একবার ট্রাই করেছি, বেশ ভালো লাগছিলো। তো চলো এটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। এবার আমি কিন্তু তোমাদেরকে আর আমার চুড়িদার বা কিছু দেখাবো না, এবার দেখাবো আমি শাড়ি। তো কী শাড়ি নিয়েছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এটা নিয়েছি একটা বালুচুরি শাড়ি। এটাও সে দিদি জোর করি এক প্রকার নেওয়া করিয়েছে, নিতে চাইছিলাম না। এই দেখো ক্যাটলগটা, যেমন ক্যাটলগ সেম টু সেম একদম। কালারটা এখানেও ঠিক একই, ফোনে বোঝা যাচ্ছে না। যখন পরবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই এটাও শেয়ার করব কেমন দেখতে হয়েছে বলো। আর বালুচুরি কিন্তু আমি ফার্স্ট টাইম নিলাম, আমি এর আগে বালুচুরি পরিনি। তো এবছর দিদি ইচ্ছা করে নেওয়া হলো যে তোর একটা বালুচুরি পরিসনি বলে এবার নে, একবার পরে দেখ ভালো লাগবে। তো নিয়ে নিলাম, চলো দিদির কথা মতোই। জানি না পরে কেমন লাগবে। কাপড়টা কিন্তু বেশ ভালোই লাগছিল গায়ে দেওয়ার পর, তাই না? এরপর দেখাবো তোমাদেরকে আর একটা শাড়ি। এটা কিন্তু পার্পেল কালার, কিন্তু ফোনে মনে হচ্ছে যেন রেড কালার, একদমই রেড কালার না এটা। তো খুবই সফট একটা শাড়ি এটা। এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছ একদম সেম টু সেম। তো বেশ ভালো লাগলো, মানে 5টা 5 রকম আমারও পরতে বেশ ভালোই লাগে। তো চলো শাড়িটা তোমাদেরকে খুলে দেখাই। সুতো দিয়ে বাঁধা আছে, আমি এখনও খুলিনি, তোমাদের সামনেই খুলবো বলে মানে আগে থেকে খুলিনি। তো চলো দেখো শাড়িটা কেমন লাগছে। পুরো শাড়িটা না মানে শাড়ির গায়ে এই যে বুটি বুটি দেখছো এরকম আছে, আর পাড়টা বেশ চওড়া, খুব সুন্দর। কেমন লাগছে জানিও তো কমেন্ট করে। আর আমাকে পরে কেমন লাগবে সেটাও তোমাদেরকে পরে শেয়ার করব। এখন তো পরবো না, যখন পরবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার তোমাদেরকে দেখাবো আমি আর আমার মেয়ে সেম গাউন নিয়েছি। মেয়ের গাউনটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি। তো চলো এখন দেখাবো আমি যে গাউনটা নিয়েছি। এটা কিন্তু একদমই সেম, মা মেয়ে সেম নিয়েছি। আগে তো দিদির সঙ্গে আমি সেম করে মানে সেম টু সেম পরতাম। তো এখন আমরা মা মেয়ে বেশিরভাগ মানে সব কিছু ক্ষেত্রেই সেম টু সেম হয়ে যাচ্ছে, জুতোই বলো আর মানে গাউনই বলো আর চুড়িদারই বলো। তো ভালো লাগে বেশ মেয়ের সঙ্গে পরতে। তো দেখো কেমন লাগছে বলো কালারটা। আর আমাদেরকে এটা যখন আমরা মা মেয়ে পরবো সেটাও তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো তোমরা কিন্তু জানিও গাউনটা কেমন হয়েছে। আর কারো যদি মানে দামটা জানতে ইচ্ছা হয় তো তোমরা কমেন্ট করো আমাকে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো।
দাঁড়াও তোমাদের গাউনটা একটু কাছ থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কাজটা কতটা সুন্দর আর নিখুঁত করে করা। আমার তো বেশ ভালো লাগছিলো, বিশেষ করে কালারটা এর সঙ্গে মানে কম্বিনেশনটা এতটা সুন্দর লাগছিলো যে বলে বোঝাতে পারবো না। এর কিন্তু ওড়না আছে, আর ওড়নাটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড়। তো চলো, এই গেল আমার আর মেয়ের গাউন। তো কেমন হয়েছে কিন্তু জানিও, আর সঙ্গে এটাও জানিও যে আমার মেয়ের মতো এরকম সেম টু সেম পরতে কারা কারা পছন্দ করো। এখন দেখাবো তোমাদেরকে কয়েকটা বাচ্চার জামা। এটা হলো আমার ছোটো মামার নাতি আর নাতনিদের জামা প্যান্ট। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখাই নাতনি জামা, মানে 2 মাসের বাচ্চা, একদম ছোট্ট পাড়া কিউট পাড়া একটা জামা। দেখো, আর বাচ্চাদের জামা কত ভালো লাগে তাই না। এটা কিন্তু একটা গেঞ্জি নিয়েছি আর প্যান্ট নিয়েছি, সামনে মানে বোতাম আছে। বাচ্চারা সাধারণত এগুলোই পরে, আমি আমার ছেলে মেয়েকে পরিয়েছিলাম। আর একটা মানে ফ্রক নিয়েছি। ফ্রকটা কি কিউট দেখো, এতটাই মিষ্টি লাগছে ফ্রকটা। তো মেয়েটা যখন পরবে তখন আশা করি ভালো লাগবে। তো এই ফ্রকটা কেমন হয়েছে তো জানিও। ফ্রকটা কিন্তু হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে, বেশ ভালো। আর এটা কিন্তু গেঞ্জি কাপড়ে, খুব সুন্দর লাগছে তাই না। ছোট্ট পাড়া একটা কিউট পাড়া ফ্রক। তো এই গেল মামার মানে নাতনির জামা প্যান্ট। তো চলো এবার দেখাবো মামার নাতির জামা। তো মামার 3টে নাতি আর একটা নাতনি, মানে 2 ছেলে যেহেতু। তো চলো এবার এক এক করে দেখাই। এটা হলো মামার ছোট ছেলের জামা। এটা মামার যেহেতু 2 ছেলে, মানে বড় ছেলের একটা মেয়ে 2টো ছেলে, আর ছোট ছেলের একটাই ছেলে। তো এটা হলো ছোট ছেলের জামা। এটা জ্যাকেট সিস্টেম জামা নিয়েছি আর ফুল প্যান্ট নিয়েছি। আর বড় ছেলের মেয়ের যে জামাটা, ওটা তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাকি আছে বড় ছেলেদের জামাগুলো। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা পাশে আগে রেখে দিই। এবার দেখাচ্ছি বড় ছেলের, ওর 2টো যে ছেলে মানে তাদের জামাগুলো। এটা যতটা মনে হচ্ছে আমার মানে বড় ছেলেটার জামা, এটা মানে মামার বড় নাতির জামা। এটা তোমাদের আশা করি মনে হয় ঘুলিয়ে যাচ্ছে তাই না, আমার নিজেরই ঘুলিয়ে যাচ্ছে। তো তোমাদের কি বলবো আমি। তো এই প্রিন্টটা কেমন হয়েছে বলো। মানে এটা মামার ছেলেই চয়েস করে নিয়েছে, আমি টাকা দিয়ে দিয়েছিলাম, ও চয়েস করে নিয়েছে। আর এটা হলো মামার মানে বড় ছেলের ছোট ছেলে। 3/4 প্যান্ট আছে আর হাফ শার্ট নিয়েছি, মানে আমার মামার ছেলেই চয়েস করে নিয়েছে। ওকে বলেছিলাম তুই চয়েস করে নিয়ে নিবি, কারণ আমি যদি কিনে দিই পছন্দ হবে না হবে, তার জন্য ওকে বলেছিলাম তুই চয়েস করে নিয়ে নিবি, আমি টাকা দিয়ে দেবো। তো আমি সেটাই করেছি, ও কিনে নিয়েছে, আমি টাকা দিয়ে দিয়েছি। তো সমস্ত কেনাকাটি তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।